আসসালামু আলাইকুম ইব্রান, আমি ট্রেড উইথ তানভীরের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি এখন আপনাদেরকে বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা জানুয়ারি 2025 সালের যে মার্কেটটি গিয়েছে সেই মার্কেটটি কেমন গিয়েছে সেই সম্পর্কে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুতে আমি সবাইকে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি বলতে চাই যে আমার ভিডিওগুলো আপনাদের যদি সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দেবেন। তো আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি আজকের আলোচনা অনেক গুরুত্বপূর্ণ হবে। আমি ইতিপূর্বে আমার চ্যানেলে অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করেছি। আমি সেই সকল শেয়ারগুলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস এবং সেই শেয়ারগুলো সাপোর্ট রেসিস্ট্যান্স নিয়ে আলোচনা করেছি। আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন, অথবা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখবো, সেখান থেকেও চাইলে আপনারা দেখে আসতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো আজকে বছরের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি 2025 সালে মার্কেটের তেমন একটা ভালো যায় নাই বলতে গেলে। প্রথম দিকে স্টার্ট করেছিল অনেক ভালো, অনেক উপরের দিকে উঠেছিল, কিন্তু পরবর্তীতে ঠিক দুপুর 12টার পর থেকে 12:30টার দিক থেকে মার্কেট আস্তে আস্তে ডাউন করা শুরু করে। মূলত 12টার পর থেকে মার্কেট ডাউন হওয়া শুরু করে। তো শেষমেশ মার্কেটের সরিয়া সূচকের ইন্ডেক্সটা নেগেটিভ থাকে, বাকি দুটো সামান্য পরিমাণে আপ থাকে, পজিটিভ থাকে। তো আজকে শেয়ার মার্কেটের মূল সূচক 1.72 পয়েন্ট পজিটিভ ছিল, সরিয়া সূচক 3.83 পয়েন্ট মাইনাস ছিল এবং 30 সূচক 2.21 পয়েন্ট পজিটিভ ছিল। যাই হোক, মার্কেটটি মোটামুটি ছিল, খুব বেশি ভালোও না খুব বেশি খারাপও বলা যায় না। যাই হোক, মার্কেটে আজকে টোটাল লেনদেন হয়েছে 330,60,00,000 টাকা শেয়ার, যার মধ্যে দাম বেড়েছিল 130টি কোম্পানির, দাম কমেছিল 185টি কোম্পানি এবং দাম অপরিবর্তিত ছিল 79টি কোম্পানির শেয়ারের দাম। আজকে গেইনারের দিক থেকে ব্যাংক সেক্টরটি মোটামুটি ভালো করেছে, টেক্সটাইলও কিছুটা ভালো করেছে, কিন্তু আবার অধিকাংশ নেগেটিভ ছিল। ব্যাংক সেক্টরটা একটু ভালো করেছিল। আর ভলিউমের দিক থেকে ব্যাংক, ফার্মাসিউটিক্যাল এই দুটি সেক্টর ভালো করেছে আজকে। আজকে বেশ কয়েকটি শেয়ার হল্টেড হয়েছিল। যাই হোক, এখন আমরা মার্কেটে টেকনিক্যাল চার্টে চলে যাই। এটি হচ্ছে মার্কেটের টেকনিক্যাল চার্ট। আমি বেশ কয়েক মাস আগে এখানে 5টি জোন এঁকে দিয়েছিলাম। এখানে দেখা যাচ্ছে যে মার্কেট বেশ কয়েকদিন ধরে, অর্থাৎ প্রায় বলা যায় যে নভেম্বর মাসের মাঝামাঝি থেকে আমি যে 5টি জোন এঁকেছিলাম তার মধ্যে তৃতীয় জোন থেকে চতুর্থ জোনের মাঝামাঝি অবস্থান করছে মার্কেট বেশ কয়েকদিন থেকে, অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি থেকেই মার্কেটটি তৃতীয় জোন এবং চতুর্থ জোনের মাঝখানে সাইডওয়েজ চলছে। বেশ কয়েকবার মার্কেট তৃতীয় জোনে ঢোকার চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে, আবার বেশ কয়েকবার মার্কেট নিচে অর্থাৎ চতুর্থ জোনের মধ্যে ঢোকার চেষ্টা করেছে, নিচে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু তাও যায় নাই। তো বলা আছে যে তৃতীয় জোন এবং চতুর্থ জোনের মাঝখানেই সাইডওয়েজ চলছে গত প্রায় 1.5 মাস থেকে। তো এখন আমরা যদি একটু বড় করি তাহলে দেখা যাচ্ছে যে লাস্ট 1, 2, 3, 4 অর্থাৎ লাস্ট 4 কর্মদিবসে মার্কেট উপরের দিকে ওঠার চেষ্টা করছে, কিন্তু আজকের মার্কেটটি খুব ভালোভাবে লক্ষ্য করুন। দেখুন, এখানে মার্কেটের পিনবারটি তৃতীয় জোনের মধ্যে ঢুকে গিয়েছে, কিন্তু বডিটা অর্থাৎ দিন শেষে তৃতীয় জোন এবং চতুর্থ জোনের মাঝখানে এসেই শেষ করেছে। তো এটা খুব বেশি ভালো নিউজ নয়, কারণ হচ্ছে যদি আজকে উপরের দিকে ঢুকে অর্থাৎ তৃতীয় জনের মধ্যে ঢুকে মার্কেটটি শেষ করতো তাহলে একটা পজিটিভ বিষয় ছিল, কিন্তু আমি এর আগে ইতিপূর্বে দেখুন বারবারই কিন্তু পিনবার তৃতীয় জনের মধ্যে ঢুকেছে, কিন্তু কখনোই দিন শেষে মার্কেটটি তৃতীয় জনের ভিতরে শেষ করতে পারে নাই। তো আগামীকাল যদি মার্কেট পজিটিভ থেকে তৃতীয় জনের মধ্যে ঢুকে যায় তাহলে একটা পজিটিভ নিউজ বলা যায়।
শুধু ঢুকলেই হবে না, যদি আগামীকাল তৃতীয় জনের মধ্যে, আগামীকাল বলছি, আমাকে আগামীকাল আর কি, যদি তৃতীয় জনের মধ্যে ঢুকে যায় এবং পরবর্তীতে যদি আরেকটি পজিটিভ ক্যান্ডেল সৃষ্টি হয়, তাহলে বলা যায় যে মার্কেট তখন তৃতীয় জনের মধ্যে অবস্থান করবে। কিন্তু আগামীকাল যদি নেগেটিভ দিয়ে মার্কেট শুরু করে, তাহলে বলা যায় যে মার্কেটটি তৃতীয় জোন থেকে চতুর্থ জোনের দিকে, অর্থাৎ চতুর্থ জোনের যেই রেঞ্জটা রয়েছে 5135, এই 5135 পর্যন্ত বা এর আশেপাশে আসতে চলেছে, অর্থাৎ নিচের দিকে আসতে চলেছে। এখন দেখা যাক মার্কেটে কি হয়। আশা করছি আগামী সপ্তাহে মার্কেটটি মোটামুটি ভালো করবে ইনশাল্লাহ। যদি পজিটিভ কিছু হয়, অর্থাৎ তৃতীয় জনের মধ্যে ঢুকে যেতে পারে এবং আস্তে আস্তে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতে পারে, তাহলে অবশ্যই মার্কেটটি ভালো হবে ইনশাল্লাহ। আসলে মার্কেট এখান থেকে আর খুব বেশি নিচে যাওয়ার সম্ভাবনা নাই, কারণ হচ্ছে মার্কেটের সবগুলো শেয়ারই মোটামুটি এখন তলানিতে রয়েছে, তবে বেশ কিছু শেয়ার আপ হয়েছে, হল্টেড হচ্ছে। তো এই শেয়ারগুলো যদি হঠাৎ করে ডাউন হয়, অর্থাৎ যেই শেয়ারগুলো এখন বর্তমানে আপ হচ্ছে, বেশ কিছু শেয়ার আছে মার্কেটে, এগুলো আপ হচ্ছে, এই শেয়ারগুলি ধস নামে যদি, তাহলে মার্কেট অনেক পয়েন্ট হারাতে পারে। তো যাই হোক, আশা করছি আগামীতে মার্কেট ভালো হবে। এখন আমি কিছু গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আলোচনা করব। আমি প্রথম যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 5 জেড ক্যাটাগরির শেয়ারের ঝলক। আজকে বছরের প্রথম দিনে কিছু জেড ক্যাটাগরি, অর্থাৎ 5টি জেড ক্যাটাগরি খুব ভালো করেছে। এই জেড ক্যাটাগরির শেয়ারগুলো হলো প্রিমিয়ার লিজিং ফাইন্যান্স, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ইয়াকিন পলিমার, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং রিজেন্ট টেক্সটাইল। তো জেড ক্যাটাগরির কিছু শেয়ার আসলে ইদানিং কয়েকদিন ধরে ভালো করছে। তো যাই হোক, আমাদের উচিত হবে এই জেড ক্যাটাগরি থেকে দূরে থাকা, এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরির মধ্যেই সীমাবদ্ধ থাকা। আসলে গ্যাম্বলাররা জেড ক্যাটাগরি নিয়ে কিছু গ্যাম্বলিং করবে এবং বিনিয়োগকারীদের হাই রেটে ধরিয়ে দেবে, এটাই স্বাভাবিক। যাই হোক, আপনারা সাবধানে ট্রেড করবেন, এটাই আশা করছি। তো আমি পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বছরের প্রথম দিনই হতাশার বৃত্তে বিনিয়োগকারীরা। তো আমি যেটাই বলেছি প্রথমে, যে আজকে বছরের শুরুতে লেনদেন শুরু হয়েছিল খুব ভালো দিয়ে, পজিটিভ দিয়েই শুরু করেছিল, কিন্তু 12টার পর থেকে আস্তে আস্তে মার্কেট নিচের দিকে যাওয়া শুরু করে এবং এক সময় অনেক বেশি নেগেটিভে চলে গিয়েছিল। তারপর আস্তে আস্তে দিন শেষে সামান্য পরিমাণে, খুব সামান্য পরিমাণে 1.5 পয়েন্টের কাছাকাছি হয়ে মূল সূচকটি শেষ করে, কিন্তু সরিয়া সূচকটি আসলে নেগেটিভ দিয়ে শেষ করে এবং এর সাথে সাথে বলা যায় লেনদেনে অনেকাংশে কমে যায়, আগের দিনের তুলনায় অনেকটাই কমে গিয়েছে লেনদেন। তো এটা আসলে পজিটিভ বিষয় নয়, এটা নেগেটিভ বিষয় বলা যায়। তো সেই হিসেবে বলা হচ্ছে যে বছরের প্রথম দিনই হতাশার বৃত্তে বিনিয়োগকারীরা, যা আশা করছিল যে নতুন বছরে ভালো কিছু দিয়ে শুরু হবে, কিন্তু সেটা আসলে সম্ভব হয়নি। যাই হোক, আমি আশা করছি মার্কেট আরও ভালো হবে ইনশাল্লাহ ভবিষ্যতে। তো আমি পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বুধবারের লেনদেনের শীর্ষ 10 শেয়ার, অর্থাৎ আজকে বুধবার বছরের প্রথম দিনে লেনদেনের শীর্ষে যে শেয়ারগুলো ছিল সেই শেয়ারগুলো হলো ওরিয়ন ইনফিউশন, রবি আজিয়াটা, পূবালী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, লাভেলা আইসক্রিম, ইন্ট্রাকো, যমুনা ব্যাংক এবং ওয়াইম্যাক্স। এখানে দেখা যাচ্ছে যে 4টি ব্যাংক রয়েছে। তো শীর্ষ 10টি শেয়ারের মধ্যে 4টি ব্যাংক রয়েছে। তো দেখা যাচ্ছে যে ব্যাংকিং সেক্টরটা বেশ কয়েকদিন থেকে মোটামুটি ভালো করছে। তো যাই হোক, এই 10টি শেয়ারের দিকে আপনারা নজর রাখতে পারেন চাইলে, তবে খুব সাবধানে ট্রেড করবেন। এখন আমি পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্লক মার্কেটে 5 কোম্পানি বড় লেনদেন। আজকে বছরের প্রথম দিনে ব্লক মার্কেটে যে 5টি কোম্পানি বড় বড় লেনদেন হয়েছে সেই কোম্পানিগুলো হলো আলিফ ইন্ডাস্ট্রিজ, আইসিবি, এএমসিএল, সোনালী ব্যাংক লিমিটেড, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, লাভেলো স্কিম, ফাইন ফুডস এবং ওরিয়ন ইনফিউশন। আপনারা চাইলে এই 5টি শেয়ারের দিকে নজর রাখতে পারেন। যাই হোক, মার্কেট আজকে যা আশা করছিল বিনিয়োগকারীরা বছরের প্রথম দিনে ভালো কিছু আসবে, কিন্তু সেই আশা আর পূরণ হয় নাই। তবে এটা বলা যাচ্ছে যে এই বছরই মার্কেট ভালো কিছু দেবে ইনশাল্লাহ।
তবে আশা করা যাচ্ছে এই মাসে ভালো কিছু দিবে, কিন্তু একটু সময় লাগবে হয়তো। মার্কেট আস্তে আস্তে উপরের দিকে যাবে এবং আস্তে আস্তে কিছুটা উপরের দিকে ওঠার পরে খুব মানে বড় ধরনের একটা টার্ন দিবে। যাই হোক, আপনারা জেনে বুঝে খুব সাবধানে বিনিয়োগ করবেন। আমি আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আমার চ্যানেলে অনেকগুলো অ্যানালাইসিসমূলক ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন, আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। তো আজকে এখানেই শেষ করছি, আগামীতে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।